কেউ করে, somebody does। তাহলে অন্য কেউ করে ইংলিশে কি বলে? কেউ দেয়, somebody gives। তাহলে অন্য কেউ দেয়, এটা ইংলিশে কি হয়? অন্য কেউ বলে, ইংলিশে কি হয়? অন্য কেউ, এটা ইংলিশ কি হবে? So let's start the class. The class is really simple, basic. We will learn how to make sentences in English, okay? So কেউ করে, somebody does। somebody মানে কি? কেউ। somebody আমরা someone বললেও হয়, someone হচ্ছে more formal। somebody does, কেউ করে। somebody do হয় না, does হয়। somebody does, কেউ করে। কেউ বলে, somebody says। somebody says, কেউ বলে। এরপর কেউ দেয়, somebody gives। somebody gives মানে এখানে একটা s যোগ করতে হবে। এখন যখনই বলবে অন্য কেউ করে, we have to say, আমাদেরকে বলতে হবে somebody else, somebody else does। somebody else does মানে অন্য কেউ করে। অন্য কেউ দেয়, somebody else give। অন্য কেউ বলে, somebody else says। তাহলে অন্য কেউ ইংলিশ কি হবে? somebody else। এবার অন্য কেউ বলে না। First of all, we need to know the English of this part. So কেউ বলে না, nobody says। কেউ বলে না। nobody says বা no one বললে হবে, nobody says, কেউ বলে না, nobody says। এখন যখন বলছে অন্য কেউ বলে না, তাহলে কি হবে? we have to say nobody else says। nobody else says, অন্য কেউ বলে না। অন্য কেউ স্বীকার করে না, how can we say? অন্য কেউ স্বীকার করে না, so we have to say nobody else, অন্য কেউ না, nobody else admit মানে কি? স্বীকার করা, admits। nobody else admits, অন্য কেউ স্বীকার করে না, সত্য বলে স্বীকার করা আর কি, admit করা। অন্য কেউ মান্য করে না, how can we say? এটা কি হতে পারে ইংলিশে? কমেন্টে বলুন তো, কমেন্ট করে বলুন এটা ইংলিশে কি হতে পারে। একটু হেল্প করি, মান্য করা ইংলিশ হচ্ছে obey। so let me know in the comment box, let me know the answer। এখন কোয়েশ্চেন করব, অন্য কেউ কি যায়, অন্য কেউ কি বলে, অন্য কেউ কি শুনে, প্রশ্ন করব। তাহলে কি হবে? প্রশ্ন করলে আমাদেরকে বলতে হবে anybody। প্রশ্ন করলে কি হয়? anybody হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো অন্য কেউ কি যায়? আচ্ছা, এখন বলতে হবে, দেখেন অন্য কেউ যায় ইংলিশ কি হবে? somebody else goes, অন্য কেউ যায়। এখন প্রশ্ন করলে কি হয়ে যাবে? anybody হয়ে যাবে। কেমন? আরেকটা কথা বলি, এখানে যখন এখানে ভার্বগুলো s যুক্ত না, এই যে says, এই যে বললাম admits বা goes বা does, এগুলো s যুক্ত ভার্ব না? তো s যুক্ত ভার্ব থাকলে প্রশ্ন করার সময় does নিয়ে আসতে হবে, does দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে does দিয়ে বলি, আচ্ছা does মানে এক কথায় বলি somebody, nobody বা হচ্ছে গিয়ে anybody, someone, no one, anyone, everyone, এগুলোর ক্ষেত্রে আমাকে ডাজ দিয়ে বলতে হয়, ডু হয় না। মানে এগুলোর জন্য সব সময় ডাজ হয়। তাহলে ডাজ দিয়ে বলি, ডাজ এনিবডি, ডাজ এনিবডি, ডাজ এনিবডি। ওকে, সো ডাজ এনিবডি। এখন যেহেতু বলছে অন্য, অন্য কেউ, তাহলে এলস, ডাজ এনিবডি এলস, অন্য কেউ কি যায়, যায় মানে কি? গো। এখন এখানে কিন্তু গোজ হবে না, কেন ভাইয়া? কারণ এখানে যেহেতু ডাজ বলে ফেলছি আর এসটা আসবে না আর। সো ডাজ এনিবডি এলস গো, অন্য কেউ কি যায়? ডাজ এনিবডি এলস হেল্প, ডাজ এনিবডি এলস হেল্প, অন্য কেউ কি সাহায্য করে? ডাজ এনিবডি এলস প্লে, অন্য কেউ কি খেলে? এভাবে বলতে হবে। অন্য কেউ কি আসে? ডাজ এনিবডি এলস, ডাজ এনিবডি এলস, এখানে ই হবে, ডাজ এনিবডি এলস, ডাজ এনিবডি এলস কাম? ওকে, ডাজ এনিবডি এলস কাম, ডাজ এনিবডি এলস কাম, অন্য কেউ কি আসে? একটু প্রশ্ন করি, অন্য কেউ কি মারে, এটা ইংলিশ কি হবে? কমেন্ট করে বলুন তোমাকে। এখন যদি বলি অন্য কেউ কি যায় না, তাহলে কি হবে? doesn't anybody else go, doesn't anybody else go,
অন্য কেউ কি আসে না, ডাজেন্ট এনিবডি এলস কাম, এখানে ডাজেন্ট হয়ে যাবে। অন্য কেউ কি শুনে না, ডাজেন্ট এনিবডি এলস হিয়ার। অন্য কেউ কি পড়ে না, ডাজেন্ট এনিবডি এলস রিড। এটা করে বলতে হবে, কেমন? সো I hope that you have understood this class and you have practiced also. Now please keep practicing every day. Inshallah, you will be a great speaker. Thank you so much for watching this video. Please like and comment. Also share. Don't forget to share with your friends. আপনার ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন আর কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাঙ্কস এগেইন। আসসালামু আলাইকুম।